হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। সামনেই ভোট আসছে, এখন ভোটার লিস্টে নাম তোলা, ভোটার লিস্ট কারেকশান সমস্ত কিছু কাজ চলছে। এবার পশ্চিমবঙ্গে যে লিস্ট রয়েছে সেই লিস্টের নাম তোলা বা কারেকশানের জন্য কোন কোন নথি আপনাকে দিতে হবে, কত থেকে কত বয়স পর্যন্ত কোন কোন নথি দিতে হবে, প্রত্যেকটা সঠিক পদ্ধতি নিয়ম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি এই ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন আর আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোকে আপনারা এখন থেকে শর্টিং করে রেখে দিন বা রেডি করে রেখে দিন। আপনাদের যে ভোটার লিস্টে নাম তোলা বা কারেকশান বা যাই হোক না কেন, রিভিউ সব কিছু তো আপনারা করতে পারছেন। তা স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখানো বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে আর এরকম যদি ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিউ 2025 এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে চলুন এক নজরে সমস্ত কিছু আমরা একবার দেখে নিই। আগামী আগস্ট 2025 থেকে শুরু হতে চলেছে এই রিভিউ প্রক্রিয়া। আপনার বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে, আপনার জন্ম সালের উপর ভিত্তি করে তিনটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নথির তালিকা দেওয়া হলো। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় বয়সের প্রমাণ হিসাবেও কিন্তু আপনারা জমা দিতে পারেন। এবার কথা হচ্ছে 11টি নথি কি কি সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশনের যে পেনশন পেমেন্ট অর্ডার যেটা রয়েছে, এছাড়াও ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা 1 জুলাই 1987 সালের আগে জারি করা যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা জমা দিতে পারেন যে কোনো ভোটার কার্ডের কারেকশান বলুন, রিভিউ বলুন বা সমস্ত কিছু করার জন্য। এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা যেসব সার্টিফিকেটগুলো রয়েছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ডের সমস্ত কাজগুলো করে নিতে পারছেন। এছাড়াও অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেটের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ওবিসি, এসসি, এসটি বা কোনো জাতির যে সার্টিফিকেট, যেগুলো সরকারি সার্টিফিকেট যেগুলো রয়েছে, সেই ধরনের সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু ভোটার কার্ডের কাজটা কিন্তু সেরে নিতে পারছেন। জাতীয় নাগরিক পঞ্জি বা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার বা সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির যে অ্যালটমেন্ট সার্টিফিকেট এগুলো যদি থেকে থাকে, এগুলো কিন্তু জমা দিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ডের কাজটাকে করে নিতে পারছেন। এবার কথাটা হচ্ছে আপনাদের জন্মের সাল অনুযায়ী কাকে কি ধরনের ডকুমেন্ট দিতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনার জন্মের সাল যদি 1978-এর 1 জুলাই হয় তাহলে আপনার জন্য সুখবর। আপনাকে আমি যে 11টি নথি দেখালাম তার মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে পারেন। এছাড়াও বিকল্প হিসাবে যদি 2002 সালের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি না দিলেও চলবে। আপনাকে যে নথিটা আপনার যে ভোটার কার্ডের যে লিস্ট যেটা রয়েছে সেই তালিকার একটা জেরক্স কপি করে সেক্ষেত্রে যদি আপনি জমা দেন তাহলে আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। আবার যিনাদের বয়স 1987 1 জুলাই থেকে 2002 1 জানুয়ারি এর মধ্যে যদি হয়, তবে আপনাকে আমি যে 11টি নথি দেখালাম তার মধ্যে যে কোনো 2টি নথি জমা দিতে হবে। তবে যদি 2002 সাল নাগাদ আপনার বয়স 18 বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই ভোটার লিস্টের তালিকায় রয়েছে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। তাহলে কি করতে হবে, আপনাদের যেখানে ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে তার জেরক্স কপিটা নেবেন এবং 2002 সালে যদি আপনার বয়স 18 বছর না হয়ে থাকে তাহলে আপনার কিন্তু 11টি যে নথি দেখালাম তার মধ্যে কিন্তু 2টো নথি আপনাকে জমা দিতে হবে। তবেই কিন্তু আপনার ভোটার কার্ডে যে রিভিউ বলুন বা কারেকশন বলুন সমস্ত কিছু কিন্তু হবে, না হলে কিন্তু কোনো কিছুই হবে না। আবার আপনারা যদি চান আপনাদের বাবা মায়ের যদি ভোটার কার্ডটা যদি রিভিউ করাতে চান বা কারেকশন করাতে চান তাহলে আপনার বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের একটি নথি জমা দিতে হবে। 11টি নথির মধ্যে যে কোনো একটি হতে পারে, আমি যে 11টি দেখালাম তার মধ্যে যে কোনো একটা জমা দিলে হবে। আর যদি তাদের নাম 2002 সালে ভোটার তালিকায় থাকে তবে তো সেই তালিকার একটি কপি দিয়ে দেওয়াই ভালো, তাহলে আপনাদের যদি ভোটার কার্ডের রিভিউ বলুন বা সমস্ত কিছুতে অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। আর আপনাদের যদি জন্মের সাল 2002 সালের পরে অর্থাৎ 1 জানুয়ারির পরে হয়
তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, মোট 3টি নথি জমা দিতে হবে। যেহেতু আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনাই নেই, তাই আপনাকে উপরের উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু জমা অবশ্যই আপনাকে দিতে হবে। তবেই কিন্তু আপনার ভোটার কার্ডে যেটা রিভিউ বলুন, সমস্ত কিছু কারেকশন বলুন বা ভোটার কার্ড নতুন নাম তোলা বলুন, সমস্ত কিছু কিন্তু আপনি কাজটাকে সেরে নিতে পারছেন। আবার আপনার বাবার জন্য উপরের উল্লিখিত 11টি নথির মধ্যে একটি অথবা 2002 সালে ভোটার তালিকার যদি নাম থেকে থাকে তার একটা কপি, জেরক্স কপি যদি আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু রিভিউ যেটা বলুন বা ভোটার কার্ডের নামের যেটা বলুন আছে কিনা বা যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সেরে নিতে পারছেন। আপনার মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য, 11টি নথির মধ্যে অথবা 2002 সালে যদি ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে তার একটা কপি কিন্তু জমা দিয়ে দিলে আপনাদের বাবা মা সবারই কিন্তু যে সমস্যাগুলো আছে বা ভোটার কার্ড যেটা রিভিউ পরিচালনা চলছে অর্থাৎ ভোটার কার্ডগুলো চেক করা চলছে সেগুলো কিন্তু আপনারা চেক করতে পারছেন এবং ভোটার কার্ডে আপনাদের নামটা থেকে যাবে। আমি দেখিয়ে দিলাম 11টি নথি কি কি, সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এই নথিগুলো যদি দেন, আপনাদের যে ভোটার কার্ডের রিভিউ চলছে এখন, অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ভোটার কার্ডের রিভিউ, অর্থাৎ আপনার ভোটার কার্ড সঠিক আছে কিনা বা আপনাদেরকে বলবে ডকুমেন্টেশনগুলো দেখানোর জন্য। এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে তাহলে আপনাদের ভোটার কার্ডের নাম যেটা রয়েছে সেটা থেকে যাবে, আপনাদের নাম কাটার কোনো সম্ভাবনা থাকে না বা যদি কোনো ভুল থেকেও থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু কারেকশন করে নিতে পারে। আর প্রাইভেট টিউটরের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রাইভেট টিউটর চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন, এখানে ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে 100% আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।